সারা দেশের গ্যাস সংকট চলছে, সেই সাথে বিদ্যুতের সংকট চলছে। তো হচ্ছে গ্যাস সংকটের জন্য তীব্র সংকট চলছে। একটা ফিলিং স্টেশনে এসেছি এবং সেখানে বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। হচ্ছে গাড়ি নিয়ে হচ্ছে ৬২ টাকার গ্যাস পেয়েছি। সেটি হচ্ছে আমরা জানার চেষ্টা করবো এই যে ৬২ টাকার গ্যাসে কতটুকু পর্যন্ত চলতে পারবে। যে বাদল ভাই, এই যে আমরা ৬২ টাকার গ্যাস পেলাম, সেটা কতক্ষণ পর্যন্ত চলবে আপনার কি মনে হয়? ধরেন আমি গ্যাসটা নিছি মগবাজার এই যে ফিলিং স্টেশন থেকে। ধরেন আমার অফিস হলো রূপায়ণ টাওয়ারের সাথে। আপনার হলো রূপায়ণ টাওয়ারে যেতে যেতে আমার মনে করেন যে ৬২ টাকার গ্যাস শেষ। তো এই যে এই ফিলিং স্টেশন থেকে রূপায়ণ টাওয়ারের দূরত্ব কতটুকু মনে হবে? ১-১.৫ কিলোমিটার। এই যে ৬২ টাকার গ্যাস নিয়ে ১.৫ কিলোমিটারে যেতে পারবেন এবং কতক্ষণ ওয়েট করেছেন এই ৬২ টাকার গ্যাসের জন্য? মোটামুটি ৫-৬ ঘন্টা। ৫-৬ ঘন্টা অপেক্ষা করার পর ৬২ টাকার হচ্ছে গ্যাস পেলেন, সেটা দিয়ে ১.৫ কিলোমিটার পর্যন্ত যাবে। তো এই যে সময় অপচয় এবং তীব্র গ্যাস সংকটের আপনার অভিজ্ঞতা কি বলতেছে যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ৬২ টাকা? তবু আপনার হইলো প্রথমে উঠছে হইলো আপনার ৫২ টাকা। তারপরে বললাম নজরুল মেলকে বললাম ভাই একটু চাপ দেন। পরে দ্বিতীয় চাপে উঠছে হইলো ১৮ টাকা। এই হলো মোট ৬২ টাকা। এই যে ৫২ আর হইলো আপনার এই যে হইলো ১৩, ৬২ টাকা। এই জায়গায় ১ টাকা কম লিখছে অবশ্য নজরুল মেল। এই যে হলো ৬২। এই যে দেখেন, এই চাপ দিলে কি এর বেশি গ্যাস আসে না? আপনি কি দেখলেন? পরে ১২ টাকার উঠছে, এই যে ১৩ টাকার উঠছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।